আল্লাহু আকবার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মনে করি ভাই? ভাই আজান দিছে, চলো আমরা নামাজ পড়ি। এখন মসজিদে যাচ্ছেন, আপনাদেরকে পাঞ্জাবিটা আমাদের পড়ছে, অনেক সুন্দর লাগতেছে আপনাকে। আমরা মসজিদে নামাজটা পড়ি, এখন আজান হয়েছে, নামাজটা পড়ি চলেন। নামাজ পড়তে হবে, এটা তো আপনার কথা ঠিক আছে বা ভাই, আমি একটু বিয়ে যাবো, মানে বিয়ে তো আর বসে থাকবে না, নামাজ তো বা দেখেন আপনি ভাই, করেন বা আমি আপনাকে বলি একটা কথা, বিয়ে একটা চলে গেলে 1000টা বিয়ে পাবেন, আর একক তো নামাজ চলে গেলে এই নামাজ কখনো পাবেন না। আর ভাই আপনার তো বিষয়টা বুঝলেন না, আমার বন্ধুর বিয়ে, খুব কাছের বন্ধু, বিষয়টা তো আপনি বুঝলেন না। আমি তো বুঝলাম না, কিন্তু মরার পর আপনি কি নিবেন? আপনার তো নামাজটা নিতে হবে, নামাজ আপনার প্রয়োজন। ভাই আপনি জানতো একটু, আমার এখানে বিয়ে টোটাল বসে দিয়েছে আমার জন্য, ভাই একটু জানতো আপনি ফরেন যান, একটু ফরেন নামাজ। আল্লাহু আকবার। হে আল্লাহ, একজন মানুষ নামাজ পড়ার জন্য পাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। দেখি আর সামনে কাউরে পাই কিনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই একটু দাঁড়ান তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কোথায় যাচ্ছেন ভাই? চলেন, আজান হচ্ছে, মসজিদে নামাজটা পড়ি। হ্যাঁ নামাজ তো পড়বো, আমার একটা জরুরি মিটিং আছে তো, ওখানে যাইতে হবে বুঝছেন। ভাই মিটিং এ তো আপনার নামাজটা জরুরি, নামাজটা পড়ি ভাই। নামাজ পড়বো তো ভাই। চলেন না ভাই, আগে নামাজটা পড়ি, আপনি মিটিং এ যাইতে পারবেন, সারাদিন মিটিং করতে পারবেন, নামাজটা পড়ি ভাই। নামাজ তো আর পাবেন জানতো না। ভাই, জানতো আমি পড়বো না ভাই, জানতো। আপনি নামাজ পড়তে যাবেন না? হ্যাঁ অবশ্যই পড়বো, জানেন সেটা আমার কাছে ব্যক্তি জীবন, জানতো। হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহু আকবার। সাগর পার আসছি, দেখি সাগর পার কেউ রে পাই না, পাই কিনা নামাজের জন্য। দেখি সামনে দিকে যাই, দেখি একজন লোক দেখা যাচ্ছে নৌকার মধ্যে কাজ করতেছে, তো ওনাকে বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম আপনি দিয়েছেন, আমি পাইলাম। আচ্ছা ঠিক আছে, এখন কথা এটা না, কথা হচ্ছে ভাই আজান হচ্ছে, চলেন মসজিদে যাই নামাজ পড়ি চলেন। এখন কাজটা রাখেন, কাজ পরে করতে পারেন, নামাজটা তো পড়ার দরকার। আমরা দূরে উলাইতে বুঝি কি ভাই আপনার নামাজ পড়ুন ভাই, আমাদের ধরে আমি নামাজের জন্য সবাইকে দাওয়াত দিতে আসছি ভাই। জেলে জেলে থাকতো, মাছ কাজ আছে, একদিন হাই না অন মাছ কাজ দেওয়া দিছে, দূরে যাবো আমরা দূরে উলাইতে বুঝি কি চলেন ভাই, আবার ভাই মাছ পাবেন আপনি যান তো, ভাই, নামাজ পড়লে অবশ্যই মাছ পাবেন ভাই। মাছ পাবো সমস্যা না, আপনি যান, আমি দূরে যাবো, আপনি যান। তাহলে যাবেন না নামাজ পড়তে? না না আপনি যান। হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো, আমিন আমিন। চল খেলা চাই। আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট ভাইরা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখন তোমরা কোথায় যাচ্ছো? আজান হচ্ছে আমরা ওই খেলা চাই খেলা। আরে এখন খেলা পরে সেটা ভাবে, আগে আজান হচ্ছে, মসজিদে নামাজ পড়ি। ওরে মিয়া খেলা চলবে, আমরা খেলাম, আমরা এখন কি নামাজ পড়ব? তাহলে তোমরা আমরা বড় হইলে নামাজ পড়ব। এখন তোমরা খেলা পাইবা, নামাজ পাইবা না, একক তো নামাজ চাইলে নামাজ ভাই আমরা বড় হইলে নামাজ পড়তে পারব ভাই, বড় হইলে নামাজ পড়ব। তাহলে তোমরা নামাজ পড়বে না? ভাই আমরা খেলা। হে মাবুদ তুমি ওদেরকে হেদায়েত নসিব করো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি অবস্থা? ভালো আছেন? আমগো যে ঢাকাতে বিল্ডিং গুলো আছে, আরে ভাই শান্ত, একটু কথা বলতেছি, ডিস্টার্ব করেন না ভাই। এই যে হ্যাঁ এদিকে তাকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাই আজান দিছে, চলেন মসজিদে নামাজ পড়ি। আপনি দেখতেছেন আমি ফোনে ব্যস্ত আছি, আমি ফোনে আমার ব্যবসা নিয়ে কথা বলতেছি। আচ্ছা ভাই আমি নামাজ পড়ে পড়বো, আপনি এখন যান। ভাই আপনার নামাজটা, আরে যান, তুমি আর ডিস্টার্ব করেন কি লাগা, যান। আরে ভাই ভাই আপনি নামাজ খাবেন না ভাই। আপনারা আমি বলছি যে আমি নামাজ পড়ে পড়বো, আপনি এখন যান। আমি আমার ফোনে টাকা উঠতেছে দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ 5 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই একটা লোক আসছে, ও ডিস্টার্ব করতেছে, আপনি যান তো আপনি। হ্যাঁ তো আচ্ছা, আমি পরে আসবো আর কি, ঢাকা লঞ্চে আসবো। আল্লাহু আকবার। একজন মানুষ নামাজ পড়ার জন্য পাইলাম না, সবাই শুধু কাজে ব্যস্ত, কাজ, সবার কাজ আগে, নামাজের কারো কোনো খবর নাই। নামাজের দাওয়াত দিতে দিতে আমার নামাজের সময় চলে গেছে, তা আমি এখন এখানে দাঁড়ায় নামাজটা পড়ি। হে আল্লাহ তুমি আমার মাফ করে দিও। তোমার বান্দাদের নামাজের দাওয়াত দিতে গেছিলাম, কিন্তু একজন মানুষ নামাজ পড়তে আমার সাথে আসে নাই, সবাই শুধু কাজে ব্যস্ত, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহু আকবার। যাই এখানে এক জায়গায় দাঁড়ায় নামাজটা পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
হাফেজ সাহেব এখানে একা একা নামাজ পড়তেছে, তাই আমিও নামাজ পড়ে আসি। আসতেছি। হাফিজ সাহেব তো নামাজের দাওয়াতটা দিয়ে গেছে, আমি হাফিজ সাহেবের অনেক অসম্মানই করছি। যাই হোক, আমি হাফিজ সাহেবের নিচে নামাজটা পড়ে আসি, তাহলে হয়তো হাফিজ সাহেব আমারে মাফ করে দিতে পারে। আচ্ছা যাই হোক, যাই। হাফেজ সাহেবের তো অপমানই করছি, নামাজ হইতে দাওয়াত দিছে আর তো বাতাসে উড়ে গেছে, তাই বান্নি যাইছে। তোর কি রে, হাফেজ সাহেব লাগে একা একা নামাজ পড়ে, তাই আমি নামাজটা পড়ে আছি। হাফেজ সাহেব তো আঙ্গুরে নামাজের দাওয়াত দিয়েছে, হাফেজ সাহেবের আমরা অপমান করছি। যাক, বয়সের সাথে নামাজের সাথে কোনো তুলনা নেই। ওই হাফেজ সাহেব মনে নামাজ পড়তেছে, চল আমরা ওনার সাথে নামাজ পড়ি, চল তো দে। আরে বন্ধু রাখ রাখ রাখ। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওরা হাফেজ সাহেব নামাজ পড়াবে কি রে? আরে হাফেজ সাহেব অপমানি করা ঠিক না রে। যাক, বিয়ে গেলে বিয়ে আগে নামাজটা পড়লে, হাফেজ সাহেবের অপমানি করছি, হাফেজ সাহেব পিছনে নামাজটা পড়লে হয়তো হাফেজ সাহেব মাপটা করে দিব। তো যাই হোক, হাফেজ সাহেব আইতে আছি। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই নামাজ আমাদের, আমরা কাজ করি, ঠিক আছে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি 10 মিনিট করে সময় দিই, তাহলে কত মিনিট হয়? 50 মিনিট হয়। 50 মিনিট হয়। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি 50 মিনিট সময় নষ্ট করি, তাহলে আমাদের কি লস আছে? জি না, জি না। আমরা এই কাজ, একটা কথা, আমরা আজকে একটা কাজে গেছি, আমরা যদি মারা যাই, তখন আমরা ওই নামাজটা কি আর পাবো? না না। আপনি আসরের আগে দিয়ে মারা যাইলে পর আসর নামাজ পাবেন না, পাবো না। তাইলে এটা মনে রাখবেন, কাজের থেকে নামাজ আগে। আগে কাজ, আগে নামাজ, পরে কি কাজ। আগে নামাজ, পরে কাজ। এই জন্য আমরা সবাই এখন থেকে সচেতন হয়ে চলে ভালো। আমাদের কার মৃত্যু কোন সময় কোথায় হবে আমরা কেউ বলতে পারি না। বলতে পারি না। দেখেন, আজকে আমি এখানে আপনাদের দাওয়াত দিতে দিতে নামাজের জন্য বলতে বলতে আপনারা কেউ আমার সাথে সারাদিন মসজিদে যাইতে পারি না, আমি এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। তো যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে যদি জায়গাটা পবিত্র হয়। ইনশাল্লাহ সব জায়গা পবিত্র, আমরা নামাজ পড়বো। আপনার মসজিদে যাইতে পারেন না, একটা কাজ আছেন, সাগর আছেন, যেখানে আছেন, কি করতে হবে? আমরা নামাজ পড়তে হবে। আর আপনি তো সাগরে মাছ ধরেন, শুনছি আপনি অনেক ভালো মানুষ, তো নামাজ ইনশাল্লাহ পড়বেন। নামাজটা আমাদের অবশ্যই প্রয়োজন নেই। তোমরা খেলাধুলা থেকে নামাজ কি আমাদের প্রয়োজন। আর এই যে দেখেন, আমি নামাজ পড়তেছি, একটা ছোট ছেলে ও আসছে, ওর সাথে আপনারা সবাই আসছেন, আসছেননি? আমরা সবাই আসছি। হ্যাঁ, তাই এই জন্য আপনারা সবাই নামাজ পড়েন। নামাজটা হচ্ছে আমাদের সবচেয়ে উত্তম। আমার মরার আগে আমাদের কি, মরার পর আমাদের কি আগে লাগবে? নামাজ। আমাদের নামাজ লাগবে, আর লাগবে মা বাবার খেজমত, ঠিক আছে? মা বাবার খেজমতও করতে হবে, নামাজও পড়তে হবে। তা আজ থেকে সবাই সচেতন হয়ে যাবেন এবং 5 ওয়াক্ত নামাজ
সবাই মসজিদে আদায় করবেন। ঠিক আছে হুজুর, আপনার কথা আমরা ঠিক আছে, সকালে- কিন্তু এই ছোট বাচ্চা বা যখন আপনার পিছনে নামাজ পড়ে যাচ্ছে, আমি দেখি তো আজব করে বিয়া, আমি আপনারা বলছি আমি বিয়ার যাই, তো দূর বিয়া টিয়ার গোষ্ঠী গিলাই আগে নামাজ পড়লে, তারপর উনি যখন দেখছি আমিও তাড়াতাড়ি চলে আসলাম, বুঝছেন। ও যদি পড়তে পারে আর আমরা বয়স্ক আমরা আপনাকে অনেক ভুল বুঝছি, তো আমরা নামাজ পড়তে আসছি, এখন থেকে আমরা সকলে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখন মুনাজাত করে আল্লাহর কাছে সবাই মাফ চাই। জি জি, আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির